আজকে আমাদের পরীক্ষার বিষয় ভেঞ্চুরিমিটার। এটি এমন একটি যন্ত্র যে যন্ত্রের সাহায্যে কোনো নলের ভিতর দিয়ে প্রবাহিত তরল কিংবা গ্যাসের গতিবেগ নির্ণয় করা যায় এবং এর মধ্যে দুটি বিখ্যাত তত্ত্ব লাগানো থাকবে বা তত্ত্ব কাজ করে। একটি হচ্ছে বার্নৌলি তত্ত্ব এবং আরেকটি হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন বা ধারাবাহিকতার তত্ত্ব। তো সেই দুটো বিষয়কে কাজে লেগে ভেঞ্চুরিমিটার তৈরি করা হয়। আজকে এই ভেঞ্চুরিমিটার কীভাবে তৈরি করা হয় এবং কীভাবে এই কাজ করে তার বিষয়ে আমরা জানবো। এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তার আগে তৈরি করার পদ্ধতির আগে আমরা বিষয়টা একটু জেনে নিই যে ভেঞ্চুরি মিটারের যে বার্নৌলি তত্ত্ব আমরা কথা বলছি, সেই বার্নৌলি তত্ত্ব আসলে 1738 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের এক বিজ্ঞানী বার্নৌলি, গণিতজ্ঞ, অবশ্যই গণিতজ্ঞ এবং বিজ্ঞানী, উনি বার্নৌলি একটি তত্ত্ব দেন, অর্থাৎ উনার তত্ত্বটাকেই বার্নৌলি তত্ত্ব আমরা বলছি। তো ওই তত্ত্বটি হলো যে কোনো প্রবাহের ক্ষেত্রে, তরল অথবা গ্যাসের ক্ষেত্রে একক আয়তনে তার মোট স্থিতিশক্তি, গতিশক্তি এবং চাপ শক্তির সমষ্টি ধ্রুবক থাকবে। অর্থাৎ কোনো কারণে যদি একটা বেড়ে যায় তাহলে অন্যটা কমে যাবে। অর্থাৎ যদি দেখা যায় স্থিতিশক্তি স্থির আছে, হঠাৎ করে গতিশক্তি বেড়ে গেলে ওই প্রবাহের চাপ কমে যাবে, অর্থাৎ চাপ শক্তি কমে যাবে। এবং এই যে বার্নৌলির এই তত্ত্বটি 1738 খ্রিস্টাব্দে হওয়ার অনেক পরে 1797 খ্রিস্টাব্দে ইটালিয়ান একজন বিজ্ঞানী ব্যাটিস্টা ভেঞ্চুরি, উনি এই একটি পদ্ধতির কথা উল্লেখ করেন, পদ্ধতির কথা বর্ণনা করেন যে কিভাবে কোনো পাইপ বা নলের ভিতর দিয়ে প্রবাহিত তরলের বা গ্যাসের বেগ নির্ণয় করা যেতে পারে। এবং ব্যবহারিকভাবে 1888 খ্রিস্টাব্দে, মানে অনেক পরে, আমেরিকান একজন ইঞ্জিনিয়ার ক্লিমেন্স হার্শেল, উনি একটি যন্ত্র উদ্ভাবন করেন, সেটাকেই ভেঞ্চুরিমিটার বলা হয়। কিন্তু ভেঞ্চুরিমিটারের বিষয়টি অবশ্যই তার প্রায় 100 বছর আগে ব্যাটিস্টা ভেঞ্চুরি বলে গেছেন। তো বিভিন্নভাবে আমরা আজ এই পরীক্ষাতেও জানবো বিভিন্নভাবে কিভাবে ভেঞ্চুরিমিটার তৈরি করা হয় এবং কিভাবে কাজ করে। আমরা এটা বাড়িতে তৈরি করেছি, এটা তৈরি করা হয়েছে কীরকম সেটা আগে বলে নিই। না, এটি একটি মোটা পেন, এটা সেই পার্মানেন্ট মার্কার এই জাতীয় পেন, এবং এই পেনের পেছনে ড্রিল করে অন্য একটি সরু পেন আটকে দেওয়া হয়েছে এবং মাঝখানে যথেষ্ট পরিমাণে আঠা ইত্যাদি দিয়ে এখানে বায়ু নিরুদ্ধ করা হয়েছে এবং সহজে আছে, এবং এই পাইপের ছিদ্রগুলো যাতে বুঝে না যায় সেই বিষয়ে লক্ষ্য রাখা হয়েছে। এবং আরেকটি কাজ করা হয়েছে, সেটা হচ্ছে যে এই দুটি অংশ থেকে, একটা সরু পাইপ এবং মোটা পাইপ, দুটি অংশ থেকে দুটি সরু সরু, এগুলোও পেন দিয়ে বানানো হয়েছে। সেই পেনগুলো ড্রিল করে বসিয়ে দেওয়া হয়েছে যাতে আমরা এরকম একটা আলাদা স্বচ্ছ পাইপ লাগাতে পারি। এবং এই স্বচ্ছ পাইপের ভিতরে আমরা একটা রঙিন জল দিয়েছি যাতে এই জলটা দেখা যায়। তো এই অবস্থায় এই পাইপে যদি আমি এখানে খুব জোরে ফুঁ দিই তাহলে কি হবে সেটা আমরা দেখব এবং পরবর্তীকালে ব্যাখ্যাটি করব। আমরা লক্ষ্য করলাম যে এখানে যে বাতাস দিলে এই দুটির উচ্চতার পার্থক্য ঘটছে এবং কি হচ্ছে আরেকবার দেখি, এই অংশে উচ্চতা উপরে উঠে যাচ্ছে আর এই অংশে কমে যাচ্ছে। এবং এই উঠে যাচ্ছে মানে বুঝতে হবে এই যে পাইপের যে বাতাস, এই অংশের চাপ কমে যাচ্ছে আর এই অংশের চাপ বেশি। তো এটা কেন হচ্ছে না, আমরা যখন এই বাতাসটা এই ভিতর দিয়ে প্রবাহিত করার চেষ্টা করছি তখন আরেকটি আমাদের ব্যাপার চলে আসে যে কোনো একটা নলের ভিতর দিয়ে তার বেগ, তরল বা গ্যাসের বেগ এবং ওই নলের যে প্রস্থচ্ছেদ তার গুণফল হচ্ছে ধ্রুবক থাকবে। অর্থাৎ এখানে বাতাস প্রবাহিত হওয়ার সময় যে বেগে গেছিল বাতাসটি, যখন এই বাতাস আবার এই বড় পাইপে এসে পড়লো তখন তার প্রস্থচ্ছেদটা বড় হওয়ার জন্য তার বেগ কমে গেল। আবার এখানে বার্নৌলি তত্ত্ব আমরা লাগাতে পারি যে এইখানে যখন বেগ বেশি ছিল এইখানে বাতাসের চাপ কম ছিল, আবার এইখানে যখন বেগ কম হলো বাতাসের চাপ এখানে বেশি। আর সেই কারণে বাতাসের চাপের কারণে এইখানে এই বাতাসটা এই তরলকে এদিকে নিচের দিকে চাপ দিচ্ছে এবং এই তরলটার চাপ কম থাকার জন্য এই উপরের দিকে থাকছে। এবং এই দুটো অংশের মধ্যে চাপের পার্থক্য, এই যে উচ্চতার পার্থক্য হলো, সেই উচ্চতার পার্থক্য থেকে আমরা পেতে পারি দুটো তরলের চাপের পার্থক্য। এবং আমি যদি মনে করি যে এটা 1 A বিন্দু, এটা B বিন্দু, তার মানে এই দুটির মধ্যে চাপের পার্থক্য সমান হবে ½ ρ
রো হচ্ছে এই যে তরল বাতাসের ঘনত্ব, এখানে রো ইন্টু v2 স্কোয়ার মাইনাস v স্কোয়ার বা vb স্কোয়ার মাইনাস v স্কোয়ার। তো এই হচ্ছে মূল কথা, যে এখানে vbb আমরা ছবিতে দেখাচ্ছি কোনটা এ কোনটা বি, সেটা বুঝতে সুবিধা হবে, সেই অনুযায়ী আমরা সমীকরণটি ভিডিওতে দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু অঙ্ক কষেও দুটো চাপের পার্থক্য পাওয়া যায়, আবার সহজেই আমরা চাপের পার্থক্য থেকে আবার বেগের পার্থক্যটাও পেতে পারি। তো এইভাবে ভেঞ্চুরিমিটার কাজ করে এবং এই পার্থক্য ধরেই আমরা কিন্তু বেগের পার্থক্য বুঝতে পারি। কিন্তু এখানে সবসময় মনে রাখা দরকার, আমরা এই যে ফু দিচ্ছি, বাতাস দিচ্ছি, বা এমনি বাতাসের ক্ষেত্রে বার্নৌলির তত্ত্বের ক্ষেত্রে আমরা বলো অসংলগ্ন, মানে যেগুলোকে সংকুচিত করা যায়, প্রসারিত করা যায়, এই ধরনের যে প্রবাহী অর্থাৎ বাতাসের কথাই সরাসরি বলা হচ্ছে। এক্ষেত্রে সরাসরি এই ইকুয়েশনটা বা সমীকরণটিকে সিদ্ধ করে না, কিছু ত্রুটি থাকে। কিন্তু এটা ঠিক যে গতিশীল বাতাসের চাপ কম আর কম গতিশীল বাতাসের চাপ বেশি, এটা ঠিক। কিন্তু ওই সমীকরণের ঠিকঠাক মান আসবে না, তার কারণ ঠিকঠাকভাবে ওইগুলো করে না, সংকুচিত হয়ে যাওয়ার চেষ্টা করে। আবার এই একই পরীক্ষা আমি সবার জন্য রেখে যেতে চাই, যদি এদিক দিকে বাতাস দিই, এই বড় পাইপ থেকে বাতাসটা দিই, তাহলে কি এই ঘটনাটা ভালো হবে? এটাও খুব সুন্দরভাবে হচ্ছে। এটা দিয়ে একই হচ্ছে, এদিকে বাতাসের এখন বেগ বেশি, তাই এখানে চাপ কম, আবার এদিকে বাতাসের বেগটা কম ছিল, তাই এদিকে, অর্থাৎ যেদিক দিয়ে খুশি আমরা পরীক্ষাটি করে দেখতে পারি। খুব সুন্দর একটি পরীক্ষা, আশা করি তোমরা সবাই এটাকে বানাবে, সুন্দর করে রাখবে বাড়িতে। আর এই সমস্ত অংশগুলি যাতে বায়ুনিরুদ্ধ থাকে, বিশেষ করে এই অংশগুলো, এই পাইপ ছিদ্র না থাকে, এইগুলো একটু দেখতে হবে। বাকি খুবই সহজ একটি পরীক্ষা। সবাইকে ধন্যবাদ জানাই।